দেখ, আজকে টপিক হচ্ছে ফার্স্ট হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। তাই তো? কমপ্লিমেন্ট মানে কি জাস্ট উল্টো তো, তাই না? ওয়ান্স কমপ্লিমেন্ট মানে বোঝা যাচ্ছে সাপোজ একটা বাইনারি নাম্বার আছে 11010, এটা একটা বাইনারি নাম্বার আছে, ঠিক আছে? আমাকে বলা হলো কি ওয়ান্স কমপ্লিমেন্ট করতে। কি করব? জাস্ট যেখানে যেখানে 0 আছে সেটা কি করব? 1 করব। যেখানে যেখানে 1 আছে সেটা কি হবে? 0। মানে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 will become 0 and 0 will converted to 1। ঠিক আছে? জাস্ট উল্টে যাবে। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এই নাম্বারটা কি হবে? এই নাম্বারটা হবে 1 টা কি হবে? জাস্ট আমি নিচে লিখছি এদিকে। 1 টা কি হবে? ভালো করে লিখে দাও। 1 1 0 0 1 0। তাই তো? 1 1 0 0 1 0। তাহলে এই নাম্বারটা কি যাবে? এটা যাবে হচ্ছে 0। এটা কি হবে? 0। এটা কি হবে? 1। এটা কি হবে? 0। এটা কি হবে? 1। ওকে? বোঝা গেছে? কিচ্ছু নেই, একদম পাতি। ঠিক আছে? কোনো অসুবিধা নেই ওয়ান্স কমপ্লিমেন্টে। কার কোনো সমস্যা থাকলে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। পাতি কথা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করার জন্য কি করতে হবে? সাপোজ তোরা একটু পরে, আমি ধরো আজকেরই এন্ডের দিকে আমি আজকে শেষ করবো হচ্ছে নট গেট দিয়ে। তো নট গেট কি করবো? নট গেট মানে হচ্ছে কি, সাপোজ আমি যদি এখানে এ দিই তাহলে এখানে কি হবে? এ বার বা এ কমপ্লিমেন্ট। তাই তো? তার মানে কোনো নাম্বারকে যদি আমি একটা নট গেট দিয়ে পাস করি তাহলে তার সেটা কমপ্লিমেন্ট পাওয়া যায়। ঠিক আছে? তাহলে 1 কে যদি নট গেটে দিই আমি তাহলে কি পাবো? আমি 0 পাবো। ঠিক আছে? তো ওয়ান্স কমপ্লিমেন্ট মানে নাথিং বাট জাস্ট পাস বাই দ্য নট গেট। ওকে? কোনো প্রবলেম নেই ওয়ান্স কমপ্লিমেন্টে? ওকে? ওকে। নেক্সট হচ্ছে টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা আমার আছে, ধর এটা একটা ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা বললাম, এটা নরমাল নাম্বার, ঠিক আছে? এটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করবো, তাহলে কিভাবে নাম্বারটা আমি 0 0 1 0 1 এটা হবো তো? ঠিক আছে? টুস কমপ্লিমেন্ট মানে কি? টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমি জাস্ট এর সাথে একটা 1 যোগ করব। ঠিক আছে? তাহলে কি হবে? +1 করলে কি হবে? কত হবে এটা? 1 1 এ কি হয়? 1 1 এ হয় 0, ক্যারি হলো কত? 1। তাই তো? তাহলে 0 1 এ কত হবে? 1 1 0 0। বোঝা গেল? তার মানে 2's complement is equal to 1's complement plus 1। ওকে? কোনো প্রবলেম আছে কারোর? একদম পাতি, কোনো অসুবিধা নেই। এর 2's complement কত হবে? বল। 0011010 0 0 1 1 না, রাইট থেকে লেফট। 11010 anyone else? বাদ বাকি সবাই তো হ্যাঁ, এটাই বুঝলি? এসছে, হেভি এটাই ভালো, তাড়াতাড়ি বুঝে এটাই দিবি। এসছে। সবার এটাই এসছে কি? এসছে। ওকে হ্যাঁ দাদা। ওকে, কোনো অসুবিধা নেই। এটাকে 2's complement করলে কি আসবে? 0101 0 0। এই দেখ, একজন বলছে লেফট সাইড থেকে, একজন বলছে রাইট সাইড থেকে। বলার নিয়ম হচ্ছে লেফট সাইড থেকে দাদা রাইট সাইডের দিকে। আমিও MSB লেফট লেফট টু থেকে থেকে রাইটে বললাম। 0101। হ্যাঁ 01001 0101 কেন? 01 আমরা দেখ, তোদেরকে যখন লজিক গেট পড়াবো, আরো ডিটেলসে যাব, তখন কি বুঝবি? এটাকে বলা হয় MSB। ওকে? আর এটাকে বলা হয় LSB। ঠিক আছে? MSB মানে কি? MSB মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে? আর LSB মানে কি? লিস্ট। ওকে?
এবার কারোর মাথাতে কোশ্চেন আসতেই পারে যে কেন এটাকে এমএসবি আর কেন এটাকে এলএসবি বলবো, তাই তো? কেন বলা হবে? এনি আইডিয়া? দেখ, আগের ক্লাসে তোদেরকে আমি একটা জিনিস পড়িয়েছিলাম, সেটা হচ্ছে সাপোজ আমাকে একটা নাম্বার দিচ্ছে 1011, এটাকে আমাকে বললো ডেসিমেলে কনভার্ট করতে। আমি কি শিখেছিলাম? আমি তোকে বলেছিলাম চারটে দাগ টানবি ডাইরেক্ট, 1 2 4 8 করতে বলেছিলাম তো এটা আমি। ওকে, তারপর বলেছিলাম এখানে নাম্বারগুলো বসিয়ে দে। ওকে, দিয়ে যোগ করে দেখ কত আসে। কত আসছে এটা? 8 + 3 = 11, তাই তো? এই যে ভ্যালুটা বেরোলো 11, এখানে কার সিগনিফিকেন্স সব থেকে বেশি? কার? 8। যেহেতু 11-র মধ্যে সবচেয়ে বেশি কে ভ্যালু দিচ্ছে? 8। তার মানে কি? মোস্ট সিগনিফিকেন্ট বিট। বোঝা গেল কেন মোস্ট সিগনিফিকেন্ট বিট? মোস্ট সিগনিফিকেন্ট বিট এই জন্যে যে আমার লেফট সাইডে যদি 1 থাকে তাহলে সেটা সবথেকে বড় নাম্বার দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। তাই জন্য এটাকে বলা হচ্ছে কি মোস্ট সিগনিফিকেন্ট বিট। কেন? তাহলে তো এর ওয়েট সবথেকে বেশি হয়। ওকে, আর এটা এলএসবি কেন? এই 11-র মধ্যে শুধুমাত্র এর ভ্যালু কত? 1। মানে এ শুধু সবথেকে কম কন্ট্রিবিউশন দিচ্ছে এই ডেসিমাল নাম্বারের মধ্যে। তাই কি বলবো? এটাকে আমরা বলবো লিস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, তো যখনই আমরা ডিজিটাল নাম্বার সিস্টেমে কোনো কথা বলবো বাইনারি নাম্বার নিয়ে, তখন আমরা কোথা থেকে শুরু করব? এমএসবি টু এলএসবি। ওকে, এটা যেন সবার জন্য সেম হয়। বোঝা গেছে তো? কোনো প্রবলেম নেই এটুকুতে? এবার বল তাহলে এটা কি হবে? 1011 এর জন্য টুস কমপ্লিমেন্ট কি হবে? জিরো ওয়ান জিরো ওয়ান। নেহা বল। হ্যাঁ এটাই এসছে। নেহা? হ্যালো, স্নেহা? হ্যাঁ নেহাটা ঠিক আছে। স্নেহা হ্যাঁ দাদা এটাই এসেছে। আর নাসরিন? হ্যাঁ এটাই এসেছে। ওকে, মৌপ্রিয়া? হ্যাঁ এটাই এসেছে। ওকে, মৌপ্রিয়া এটা বল। এটা টুস কমপ্লিমেন্ট করলে কি হবে? অন্য কেউ বলবি না, মৌপ্রিয়া বল এটা। দাদা এটা 010001 0 1 ট্রিপল 0 1 10 0। ওকে, আচ্ছা এখানে গোপাল বল তো এটা এসছে? হুম, তোদের নামগুলো একটু উচ্চারণ করা সত্যি কঠিন। নীলাঞ্জন কি হবে? নীলাঞ্জনের নোটস বলেছিলাম, মনে দেখেছিস তো কি বলেছি? তোদের অনেকেই নোটস নিয়ে কথা বলেছি, তোর নোটস নিয়ে বলেছি, ওই হ্যান্ড আউট চাইনি আমি। কত হবে নীলাঞ্জন? ঠিক আছে 10000010 10000010? কোন দিকে 10000010 আসলো? মানে ঠিক লেফট আছে, থেকে। লেফট থেকে 10 কোথায় আসলে? এটা 1 দেখছিস তুই? ও না 01। তাহলে ঠিক আছে, তাহলে এখানে আশা করি বাদ বাকি যতজন আছে সবাই পেরেছিল অঙ্কটা করতে, সবারই অ্যান্সার এটা আসছে। কার অ্যান্সার এটা আসেনি? কোনো অসুবিধা নেই। এবার দেখ সবাই কি করে করলি। সবার প্রসেস হচ্ছে, ফার্স্ট আমি করছি হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, তাই তো? তারপর আমি তার সাথে এক যোগ করছি, দিয়ে আমরা বার করছি হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ওকে, তাই তো? এবার সাপোজ ধর তুই জ্যাম এক্সাম দিচ্ছিস বা নিট এক্সাম দিচ্ছিস, যেখানে তোকে তাড়াতাড়ি করতে হবে, কি করে করবো? ফর্মুলাটা দেখ। যখনই আমাকে কোনো একটা নাম্বার দেওয়া হবে, তাকে বলা হবে যে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে পাতি কি উল্টে দেওয়া। একদম ইজি, কোনো অসুবিধা নেই। যদি টুস কমপ্লিমেন্ট করতে বলা হয় তাহলে কি করবি? তাহলে অলওয়েজ রাইট সাইডে এসে দাঁড়াবি প্রথমে। ওকে, মানে এলএসবি তে এসে দাঁড়াবি। রাইট সাইড থেকে এসে দাঁড়িয়ে দেখবি কতক্ষণে 1 পাচ্ছিস। ঠিক আছে,
যতক্ষণ না তুই 1 পাচ্ছিস ততক্ষণ যা আছে তাই বসাবি। কেন 1 পাচ্ছি ফার্স্ট ডিজিট নয়, কি আছে 0, আমি 0 বসালাম। ওকে, 1 পেয়ে গেছি, 1 পেলে আবার 1 বসিয়ে দিলাম। ওকে, যেই আমি 1 পেয়ে যাব তারপর থেকে জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্ট। দেখ এটা অ্যান্সার এসেছে। দিস ইজ দ্য শর্টকাট। দাদা আর একবার বলবে এটা একটু। আমি বুঝাচ্ছি। সাপোজ একটা নাম্বার আছে 1011, ঠিক আছে? এই নাম্বারে আমি এলএসবি তে দাঁড়াবো। এলএসবি তে আমি দেখবো 1 আছে কি নেই। যদি 1 থাকে তাহলে আমি সেটাকে ডাইরেক্টলি নামাবো। ওকে, তারপরে যে নাম্বারগুলো থাকবে সেগুলো হবে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওকে, জাস্ট লাইক সাপোজ নাম্বার আছে 1010, এর কি হবে 0110। বোঝা গেল? 1110101010 এটা আসলো, কি হবে 01, তারপর কি হবে ওয়ান্স কমপ্লিমেন্ট। বোঝা গেল? কে এখনো বুঝতে পারলি না? এটা হচ্ছে শর্টকাট। দেখ শর্টকাট এমনি এমনি আসে না, শর্টকাট যে এটা একটা লজিক কি করে আসে দেখ। আমি কি করছি, আমি এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করছি তো, তাহলে দেখ যদি 0 থাকে তাহলে কি হবে, তার ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে 1 হবে। তার 1 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে 0, তো হচ্ছে ফার্স্ট লেটার যাই হোক না কেন। তাই আমি বলছি যতক্ষণ 1 না পাচ্ছি সেটাকে তুই ডাইরেক্ট নামিয়ে দে। ওকে, আর যদি আমি 1 পাই, ধর সাপোজ ফার্স্ট ডিজিট 1 আছে, ঠিক আছে, তার ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে 0 হবে। তার সাথে 1 যোগ করলে কত হবে 1 হবে, তাই না? তাহলে কি হবে, তাহলে ডাইরেক্টলি বলছি 1 থাকলে 1 নামাবি, তারপরে ওয়ান্স কমপ্লিমেন্ট। তুই করে দেখ, যখন নিজে থেকে প্র্যাকটিস করবি এইসব শর্টকাট নিজে থেকে বার করতে পারবি। ওকে, তাহলে আমার সাথে একসাথে কর 1 1 0 1 0, এটা কত হবে, কি কি লিখবো, লেফট সাইড থেকে লিখবো, কি কি লিখবো বল। 101010101000 1010101010 ঘেটে ঘ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। 10101010 010101000000. হ্যাঁ 01 01011100। Then 111, হ্যাঁ 100. এই জন্য আমি তোকে বলছি এদিকে না করে যখনই তুই টুস কমপ্লেন করবি আমি রাইট সাইড থেকে আসবো। রাইট সাইডে কি হচ্ছে 0 ডাইরেক্ট চলে আসবে, কেন এটা 1 নয়। ওকে, আবার কি আসবে 1 নয়, 1 চলে আসলো নেমে গেল, এবার কি করতে ওয়ান্স কমপ্লিমেন্ট। সরি, ইজি, কোনো অসুবিধা নেই। কারো ডাউট আছে, কারোর যে কোনো কারো ডাউট আছে? এবার দেখ, আগের দিন তোকে আমি কথা বলেছিলাম যে আমাদের কাছে ডেসিমেলে নাম্বার হয় কি সাইন্ড নাম্বার হয়, মানে আমি ডেসিমেল লিখতে পারি +5, আবার আমি লিখতে পারি -5, দুটো সিগনিফিকেন্স আলাদা, তাই তো? কিন্তু বাইনারি নাম্বার সিস্টেমে কি আমি এরকম করতে পারি? করতে পারি না। কেন? কম্পিউটার তো বুঝবে না। কম্পিউটার কি দেখবে, কম্পিউটার জাস্ট দেখবে যে আমার 0 আছে না 1 আছে। তাহলে আমাকে এমন কিছু করতে হবে যাতে কম্পিউটার বুঝতে পারে, তাই না? সেখানে আমি তোকে 3 টে মেথড, আমি 2 টো মেথড শেখাচ্ছি যে দুটো তোদের ইম্পর্টেন্ট। আমরা নেগেটিভ নাম্বারকে বাইনারিতে 2 ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? ফার্স্ট সাইন্ড বাইনারি নাম্বার, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি সাইন্ড টুস কমপ্লিমেন্ট বাইনারি নাম্বার, ঠিক আছে? দুটো একটু আলাদা আলাদা, তার মধ্যে মোস্ট সবসময় কোনটা ইউজ করি আমরা, এটা ইউজ করি, ঠিক আছে? এবার বোঝাচ্ছে কি দেখ, সাইন্ড বাইনারি নাম্বার মানে আর কিছুই না, তার মানে হচ্ছে যে সাপোজ আমার কাছে 4 বিট আছে, ওকে? 4 বিটের মধ্যে আমি যখন প্রোগ্রামিং করব, তোরা তো প্রোগ্রামিং সবাই জানিস 6 সেমেস্টারে পড়িস। প্রোগ্রামিং করার সময় আমি প্রোগ্রামিংটা এমন করে করব যাতে আমার যে লেফট সাইডে যে এমএসবি আছে, এমএসবি উইল অ্যাক্ট অ্যাজ এ সাইন্ড নাম্বার, ওকে?
তার মানে আমি প্রোগ্রামিং এমন করে করলাম, সাপোজ এখানে 0 আছে, ওকে? তাহলে আমি কি বলবো? এটা হচ্ছে পজিটিভ নাম্বার, ওকে? আর সাপোজ এখানে আমার 1 আছে, তাহলে আমি কি বলবো? এটা হচ্ছে আমার নেগেটিভ নাম্বার, ওকে? আর এখানে যদি থাকে 101, তার মানে কি? এটা হচ্ছে +5। সাপোজ আমার আছে 1101, তাহলে এটা কি হবে? -5। বোঝা গেছে তো? একদম জেনারেল। সাইন্ড বাইনারি নাম্বার সিস্টেমে কি হবে? জাস্ট আমার এমএসবি যে টার্মটা থাকবে, এমএসবি টার্মটা কাজ করবে অ্যাজ এ সাইন্ড নাম্বার। ঠিক আছে? এবার সেখানে যদি আমার 0 থাকে, তাহলে আমি কি বলবো? সেটা হচ্ছে পজিটিভ নাম্বার। সেখানে যদি 1 থাকে, তাহলে আমি কি বুঝবো? ওটা হচ্ছে নেগেটিভ নাম্বার। ওকে? প্রবলেম নেই, একদম পাতি, এটা তো কিছু নেই। প্রবলেমটা হবে এটাতে, টুস কমপ্লিমেন্টে। আমরা এতক্ষণ ধরে শিখলাম যে টুস কমপ্লিমেন্ট আমরা কি করে করতে হয়, শিখেছি, তাই তো? কিন্তু আমি একবারও তোকে বললাম না যে টুস কমপ্লিমেন্ট আমরা কেন করি, তাই তো? টুস কমপ্লিমেন্ট আমরা কেন করি? যে কোনো একটা বাইনারি নাম্বারকে যদি আমি টুস কমপ্লিমেন্ট করি, তাহলে সেই নাম্বারটা তার নেগেটিভ সাইনকে রিপ্রেজেন্ট করে। কি বললাম? সাপোজ একটা নাম্বার আছে +15, ওকে? আমি যদি এর বাইনারি যে আসছে, এটা তো বাইনারি কত? এর বাইনারি হচ্ছে এখানে আমার কত হবে রে? 1111 পারফেক্ট। ঠিক আছে? এর যদি টুস কমপ্লিমেন্ট করি, তাহলে কি পাবো আমি? তাহলে সেটা আমি পাবো -15। ওকে? আবার আমি যদি এর টুস কমপ্লিমেন্ট করি, তাহলে আমি কি পাবো? +15। তার মানে হচ্ছে টুস কমপ্লিমেন্ট উইল চেঞ্জ দ্য সাইন অফ এ নাম্বার। মানে যদি আমি প্লাসকে টুস কমপ্লিমেন্ট করি, তাহলে আমি কি পাবো? নেগেটিভ পাবো। যদি মাইনাসকে টুস কমপ্লিমেন্ট করি, তাহলে আমি কি পাবো? প্লাস পাবো। বোঝা গেছে কি বললাম? ওকে? অসুবিধা আছে কোনো? নেই? ওকে। তাহলে আমাকে তোরা বল, -10 এর বাইনারি কত হবে? করে ফেলো। চেষ্টা করো দেখি কার মাথায় কত বুদ্ধি আছে। Sir, 0110 0 জি, কি 1 বললি? 0 কি বললি আরেকবার বল। 0110 একজন বললো 0110, আর একজন কি বললি? 110 10 11010। দেখ, প্রথম কথা হচ্ছে এটা কিন্তু সাইন্ড ম্যাগনিটিউড সিস্টেম যখন আসছে, জাস্ট ম্যাগনিটিউডের পাশে আমি সাইন বসাচ্ছি 0 আর 1 দিয়ে, সেখানে ঠিক আছে। আমি কিন্তু ওটা তোদেরকে পড়াচ্ছি না এখন, ওটা তুমি পড়তে বললাম হেভি ইজি, ওটা দেখে লাভ নেই। এটা তুই কি করলি? জাস্ট সাইন বিটকে 1 করে দিলি, তাহলে নেগেটিভ। ঠিক, ভুল নয়। বাট এটা কিন্তু যখন তোকে বলে দিবে যে আমার 4 ডিজিট বা 5টা ডিজিট আছে, যার মধ্যে এমএস বিট হচ্ছে সাইন বিট, তখনই আমি এটা করতে পারবো। ইন জেনারেল কেসে করতে পারবো না। ঠিক আছে? জেনারেল কেসে কি করে করতে হবে? দেখ, আমি কি বলেছি? আমি বলেছি যে কোনো পজিটিভ সাইনকে যদি আমি টুস কমপ্লিমেন্ট করি, তাহলে নেগেটিভ আসে তো, তাই তো? তাহলে আমি যদি এরকম করে ভাবি যে আমি যদি +10 এর যদি টুস কমপ্লিমেন্ট করি, তাহলে আমার -10 চলে আসবে, তাই না? তাহলে +10 এর বাইনারি কত? 1010। ওকে? এর টুস কমপ্লিমেন্ট কত হবে? 0110। তাই তো? তাহলে কি হবে? এটা হচ্ছে এটাকে আমরা বলবো হচ্ছে -10। ঠিক আছে? এবার দেখ, এবার কোশ্চেনটা হচ্ছে যে আমরা জানি, দেখ সাপোজ তোর কাছে ধর একটা নাম্বার 10, ঠিক আছে? তারপর আছে একটা পয়েন্ট, ওকে? তারপর আমি লিখলাম 5। আমরা ছোটবেলায় কি শিখেছিলাম? পয়েন্টের পরে যত খুশি শূন্য বসা, ডাজন্ট ম্যাটার। আর দশকের ঘরের বা 10 এর এই লেফট সাইডে যত খুশি শূন্য বসা, ডাজন্ট ম্যাটার। ঠিক? কোনো ভুল নেই? তাহলে আমি যদি 10 কে যদি আমি লিখি 0 0 0 0 0, তাহলে এটা কি হবে?
এখানে একটা 1 1 1 1 চলে যাবে না? এইটা হচ্ছে টুস কমপ্লিমেন্টের মানে তুই কি করে বুঝবি যে বাইনারি নাম্বার নেগেটিভ না পজিটিভ? যখনই দেখবি যে লেফট সাইডে অনেক 1 আসছে আমার, তার মানে সেটা হচ্ছে আমার নেগেটিভ নাম্বার। ঠিক আছে? আমি বুঝাবো। এগুলো কি বুঝাচ্ছি সব মাথার উপর দিয়ে যাচ্ছে না? সব বুঝতে পারবি কি হচ্ছে। এবার দেখ, তোকে আমি কি বললাম যে টুস কমপ্লিমেন্ট করলে কি হয়? আমার সেটা না সাইন চেঞ্জ হয়ে যেত? হয়ে যেত? তাহলে তোকে যদি আমি বলি সাপোজ এই নাম্বারটার কত ডট 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 1 1 1 1 1 1 1 0 1 1 0 এ টুস কমপ্লিমেন্ট করলে কত আসবে রে? বল টুস কমপ্লিমেন্ট কত আসবে? 0 0 শেষ থেকে বলছি, মানে শেষ থেকে বলছি 0 1 তারপর তারপর হ্যাঁ, এটা কার ইকুইভ্যালেন্ট? 10 plus 10. তার মানে কি এটা নেগেটিভ 10 এর রিপ্রেজেন্টেশন। তার মানে তোকে আমি এখানে দেখালাম যে প্লাস 10 এর টুস কমপ্লিমেন্ট করলাম, যে আমি কি পেলাম -10 পেলাম, আর -10 এর টুস কমপ্লিমেন্ট করলাম, আমি কি পেলাম +10 পেলাম। তাহলে বোঝা গেল যে টুস কমপ্লিমেন্ট করলে কি হয়, জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে যায়। বোঝা গেল? আর এই যে এতগুলো এক আসছে এটা ভুল নয়, এটা আসছে বলে আমি এখানে জিরো গুলো পেলাম কিন্তু টুস কমপ্লিমেন্ট করে, তাই জন্য আমাকে কি দিল পজিটিভ দিল। এবার দেখ এইগুলো কি হবে অ্যাজ এ সাইন বিট কাজ করাতে পারবি তুই এটাকে। এই যে প্রথমে যে একজন বললো এখানে যে 1 5টা ডিজিট বলে দিল 1 1 0 1 0, ও ভুল বলেছে মানলাম, কিন্তু এই বিটটা কি মাইনাস নেগেটিভ মানে কি তার আগে সব 1 বসানো আছে। ওকে 100% বুঝতে হবে না, যেটুকু বুঝলাম সেটুকু বুঝেছিস তো একটু, আমি ক্লিয়ার করবো কোনো চিন্তা নেই। এবার ওকে আর কথা বল, সাবস্ট্রাক্ট কর এটাকে, সরি অ্যাডিশন কর, কত হবে? সবাই বোঝার চেষ্টা কর। 1 তারপর 4টে 0। 1 তারপর 4টে 0। কে বললি এটা? নামটা বলো। আমি ভুল হলো। আরে আমি স্যার তো আরেকটা এখানে জিরো হবে। সবাই তো আমিই বলবে। স্নেহা স্নেহা হ্যাঁ। দেখ এটা এটা মানে কত রে? 1010 মানে কত? 10 1 0 10 আর আর এটা 0 কত 3? 13। এটা মানে কত হচ্ছে রে? কোন দিক দিয়ে হলো? 4টে 0 হবে। 8টে 0 বলেছিলাম তো, তুমি 3টে লিখেছো। 1 এর পরে 4টে জিরো। আমি কত 4টে হচ্ছে? 0 বলেছিলাম। কত হচ্ছে? 16 হচ্ছে। দাদা 0 1 1 0 মানে তো 4 5 6 ঠিক আছে ঠিক আছে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এটা আজকে আসবে, এটা আসবে, ঠিকই বলেছে ও, 1 4টে জুড়ে আসবে। ঠিক আছে 16। ওকে তাহলে এটা কত? এটা হচ্ছে আমার 10 আর এটা হচ্ছে আমার 6, তো 16 আসছে। ঠিক আছে অসুবিধা নেই। আই এম সরি, আমারই দেখতে বলেছিল, আমি এটাকে 1 1 ধরেছিলাম, 0 1 1 ধরেছিলাম, পরের জিরোটা দেখিনি। তাহলে 16 আসছে এখানে। ঠিক আছে, তাহলে এখানে আমার 10 এর সাথে 6 যোগ করলে 16 আসছে, কোনো প্রবলেম নেই। এবার তুই অঙ্কটা কর, কত আসবে বল? একের পর, আরে আমি বিয়োগ করতে বললাম। সাবট্রাকশন কত হবে? এই নেহা বল, অনেকক্ষণ ধরে চুপচাপ। মৃন্ময়, নেহা, রিধি, অনুরাগ সব চুপচাপ। হ্যাঁ 0 1 এটা 0 1 0 0। এটা আসছে তো? হ্যাঁ দাদা। পারফেক্ট। এবার দেখ, আমি যদি এই সামটাকে যদি আমি এরকম করে করি যে এ
প্লাস অফ মাইনাস বি, তাহলে তুমি লিখতে পারি এ মাইনাস বি, পারি তো? সেই হিসেবে কত দেখি আমি কি করব, তাহলে আমায় করতে হবে ফার্স্ট নাম্বারটা হচ্ছে 1010, সেকেন্ড নাম্বারটা হচ্ছে 0110। ওকে, আমি বলেছি এর থেকে এটাকে বিয়োগ করতে, তাহলে আমি কি করব, সেকেন্ড নাম্বার আমি কি করব, টুস কমপ্লিমেন্ট করব, তাই তো? কত আসে সেটা, 0101। ওকে, প্রবলেম নেই কোনো এটুকুতে, ঠিক আছে? এবার দেখ, তাহলে আমি যদি এবার এইটার সাথে এটাকে অ্যাড করে দিই তাহলে কি হবে বল? 10100। কি হবে? 10100 10100। কত আসছে এটা? তাহলে কি সমস্যা আসছে? কি ভুল হচ্ছে তাহলে? দেখ, ভুল করেছিস, বলে দিচ্ছি কি হয়েছে। এর আগের নাম্বারগুলো কোথায় গেল রে? এর আগের নাম্বারগুলো কই? এটা কি নাম্বার? এর আগে কি থাকবে? এবার কেন বসাবো সেই জন্যই তো অঙ্কটা দিচ্ছি। যদি তুই এটা না বসাস তাহলে রেজাল্ট কত আসছে? এটা আসছে। এবার দেখ বসে কি আসবে, দেখ 1010। ওকে, আমি যদি এখানে করি কি আসবে, 1010, এরকম করে চলে যাবে, তাই তো? তাহলে দেখ 00 তে কত হচ্ছে, 0, 11 কত হচ্ছে, 0, ক্যারি 1 আসলো। ওকে, এবার দেখ 11 কত হচ্ছে, 0, কি আসবে এদিকে, কত হলো, বোঝা গেল যে এর ভ্যালুটা কোথায় আছে? এখনই 24 থেকে 4 চলে আসলো। কালকে বুঝতে অসুবিধা হলো? স্যার বলছি কিন্তু যদি একটা কোন একটা জায়গায় মানে মানে থেমে যায় তো সেখানে কেন তো থামবে? তো ও ও ও থামলে ক্যারিও থামবে, ও থামবে না ক্যারিও থামবে না। এখানে তো ক্যারি 1 আছে, ক্যারি 1টা ততক্ষণই চলবে যতক্ষণ এখানে 1 আছে। এটা ইনফিনিটি হ্যাঁ অবধি মানে আছে, এটা ইনফিনিটি অবধি যাবে। মানে ওটা কি অন্ত নেই, মানে ওটাই। ওটা ওটার অন্তর নেই। আচ্ছা এবার এবার ওটার অন্ত দেখতে হবে, কোথায় দেখতে হবে, দেখ আমি এটা কি করলাম, আমি এটা তোকে দেখালাম জাস্ট তোর সাবস্ট্রাকশন করার জন্য। আমি সাবস্ট্রাকশন কি করলাম, জাস্ট প্রথমটার সাথে সেকেন্ডটাকে প্লাস করলাম, বাট সেকেন্ডে টুস কমপ্লিমেন্ট করে নিলাম, তাই তো? তাহলে প্রথম নাম্বারটা কত ছিল, 10 ছিল, সেকেন্ড নাম্বারটা কত ছিল, 6 ছিল। 10 থেকে 6 বাদ দিলে কত হয়, 4 হয়। অ্যান্সার কত এসছে, 4ই এসছে। বোঝা গেল কেন হলো, কি হলো? বোঝা গেল না, বোঝা গেল না? আবার বোঝাচ্ছি। সাপোজ নাম্বারটা আমি আবার সেম নাম্বারই বোঝাচ্ছি, 10 আছে, তোকে আমি বললাম 10 - 6 করতে, তুই জানিস 4 হবে, ঠিক আছে? বাইনারি তুই যদি করতে বলি তাহলে কি হবে, 1010, 6 মানে কি 0110। ওকে, আমি নেগেটিভ করছি, কত হবে, এর আগে কত, সব 0 আছে তো, নর্মাল সাইন, নর্মাল নাম্বার। তাহলে 0 থেকে 0 বদলে কত, 0, 1 থেকে 1 বদলে কত হলো, 0, 0 থেকে 1 বদলে কত হলো, 1, বড় 1, 0, নর্মাল, অসুবিধা নেই।
কিন্তু পরীক্ষাতে তোর কোশ্চেন কি আসবে, ডু দি সাবট্রাকশন বাই ইউজিং টুস কমপ্লিমেন্ট। তার মানে কি, তার মানেটা হচ্ছে যে আমি কি করব 10 প্লাস অফ -6, ঠিক আছে। তার মানে 10 মানে কত, 10 মানে হচ্ছে 1010, ওকে। -6 মানে কত, -6 মানে হচ্ছে আমার +6 এর বাইনারি কত 0110। এর টুস কমপ্লিমেন্ট করতে হবে, তো টুস কমপ্লিমেন্ট কি আসবে, টুস কমপ্লিমেন্ট আসবে 0 1 0 1 1 1 1 ডট 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 যাবে, ওকে। এবার এটাকে যদি আমি করি তাহলে কি হবে, তাহলে আমি কি পাবো এখানে, এটাই করলে, এখানে আমি করলে পাবো হচ্ছে 1 0 1 0। আগে কি আছে, 0 আছে এখানে। আমি যদি নাম্বারটাকে বসাই 1 0 1 0, আগে কি আছে 1 আছে। এবার আমি কি করব, অ্যাড করব। 0 0 তে করলে কত হয় 0, 1 1 এ করলে কত হবে 0, বড় এ ক্যারি 1 1 1 1 এ কত 0 ক্যারি 1 1 1 এ 0 ক্যারি 1 1 1 এ 0 ক্যারি 1, এটাও চলতে থাকবে, এটাও চলতে থাকবে। ফাইনালি আমি কত পাচ্ছি, আমি এখানে 1 0 0। এনি প্রবলেম, এটুকু বোঝা গেছে তো। এবার নেক্সট কোশ্চেন কর। নেক্সট কোশ্চেনটা হচ্ছে তোদের সেম, উল্টো দিচ্ছে এবার আমি তোকে, 4 -10, ওকে। এটা মানে কি লিখবো আমি, 4 প্লাস অফ -10। অত বড় তোকে যেতে হবে না, অত বড় তোকে যেতে হবে না, তুই ছোট কর, তুমি 3 ডিজিটের 4 -7, ওকে। তাহলে কত হচ্ছে 4 প্লাস অফ -7, কোনো প্রবলেম, এইটুকু তো প্রবলেম নেই তো কোনো। 4 মানে কত, 4 মানে বাইনারি করতে হবে তো, 4 এর বাইনারি কত হচ্ছে 0 1 0 0, তাই তো 4 মানে তো এটা। এবার -7 মানে কি করতে হবে, টুস কমপ্লিমেন্ট করতে হবে। 7 মানে কি, 7 মানে হচ্ছে 1 1 1, ওকে। তাই টুস কমপ্লিমেন্ট করলে কি হবে, এটা 1 0 0 1 1 1, ওকে। তাই তো এটাকে নিয়ে চলে 1 0 0 1 1 1, এখানে 0 আছে। সাবট্রাকশন কর, কত আছে এই সাবট্রাকশনে, কত আছে পাতি, এটা বিয়োগ করতে স্যার দিচ্ছি, তো এইটুকুই সাবট্রাকশন বিয়োগ হবে করতে না, এবারটা তো প্লাস হবে, কারণ আমরা আই এম 7টাকে সরি, কমপ্লিমেন্ট করে আই এম সরি, প্লাস হবে, আমার ভুল হয়েছে, প্লাস হবে, প্লাস কর, কত প্লাস করলে বল। দাদা রাইট থেকে বলছি 101 রাইট থেকে এমএসবি না এলএসবি বল, এলএসবি এলএসবি 1 0 1 1, এবার চলতে থাকবে 1। 1 যাওয়া যাবে তো। তাহলে কি আমার নেগেটিভ এসছে তো, মানে 1 এসছে তো, হ্যাঁ হ্যাঁ এখানে কি নেগেটিভ। বলছি নেগেটিভ এসছে। আমি যদি একে যদি আমি ওয়েটেড কোড ধরে বার করতে চাই, যদি আমি এখানে লিখি 1 2 4 8 করে বার করতে চাই, তাহলে তো হবে না। তাহলে কি করতে হবে, এর এর ভ্যালু পাওয়ার জন্য কি করতে হবে বল। কি করে বুঝবো যে আমার অঙ্ক ঠিক হয়েছে না ভুল হয়েছে, বল। স্যার 2 কমপ্লিমেন্টস করতে হবে টুস এটা। কমপ্লিমেন্ট করতে হবে এটা, কেন, আমি এইটুকু বুঝতে পেরেছি এই 1 গুলো দেখে যে এটা একটা নেগেটিভ নাম্বার, ওকে। কিন্তু নেগেটিভ নাম্বারকে বাইনারি থেকে যদি ডেসিমালে যেতে কি করতে, টুস কমপ্লিমেন্ট করে দেখতে হবে তোমাকে। এটা টুস কমপ্লিমেন্ট করলে কত হবে বল, 1 তারপরে 1 0 0 1, 0 তাহলে কত হচ্ছে এটা 3, এটা Three. ভ্যালু কত -3, কত আসা উচিত। এটা ইজি নয়, মানে যদি কারো মনে হয় যে আমি বুঝতে পারছি না, সবাই বুঝতে পারছে, এটা ইজি নয়। ওটা এবার ও তাহলে তোরা ওটা কর, আগেটা যেটা করতে দিয়েছিলাম, এটা কি তো করতে দিয়েছিলাম আমি 6 -10 দিয়েছিলাম তো, নিজেরা করে এটা তাহলে কত আসছে বল। বল তুই না দাঁড়া, এদিকে রিধি বল, বল। ফার্স্টে তো ওটা প্লাস করলাম, তারপর ওটা Plus, টুস কমপ্লিমেন্ট নেব, কার ভ্যালুটা মানে যেটা রেজাল্ট এলো
মানে রেজাল্ট কোত্থেকে আসলো? মানে বাইনারি করলাম না, 6 + -10 কে। আমি তোকে স্টেপ বাই স্টেপ, তুই আমাকে বল, আমি জাস্ট খাতায় লিখবো, সবাই দেখবে। আচ্ছা, 6 হচ্ছে 0100। 0100, এটা কত? 6। সরি সরি সরি, আমরা 4 নিয়ে করছিলাম, সরি সরি সরি। বল। এক সেকেন্ড দাদা, একটু। হুম, ওকে। গোপাল, ভিডিও বন্ধ করে দিছো? ভিডিও খুলে বলো। হুম, বল। আনমিউটও করতে হয় কথা বলার জন্য। স্যার যোগটা করে যে ফাইনাল অ্যান্সারটা এসেছে সেটা আমি বলবো। ফাইনাল অ্যান্সার চাইনি তোর থেকে, তুই স্টেপ বাই স্টেপ বল। বল কি করবে এবার? স্যার সর্বপ্রথমে 6টাকে লিখবো। 6টায় কি লিখবো? 0110। 0110, কেন? আমি এটাকে নর্মাল যাবে, এটা পজিটিভ আছে, হ্যাঁ কোনো দাদা। প্রবলেম নেই। ঠিক আছে, এবার কি করব? এবার দাদা 10টাকে লিখবো। 10টাকে আমি কি করব? মানে 10টাকে আমি সর্বপ্রথমে কি লিখবো? নর্মাল 10 নিয়ে সেটাকে 2s কমপ্লিমেন্ট করবো। নর্মাল 10টায়, নর্মাল 10 মানে কত হচ্ছে? 1010। 1010। এবার কি করবো? টুস কমপ্লিমেন্ট করব। কেন? হ্যাঁ দাদা, আমার নেগেটিভ 10 চাই। নেগেটিভ দরকার। তাহলে কত লিখবো? এটা 011000। 011000, তাই হ্যাঁ তো? হ্যাঁ দাদা। মানে আরে এটাতে না জিরো না চলে দাদা, যাবে। এখানে এগুলো সব 1 হয়ে যাবে কারণ ওখানে 0 আছে সামনে। হ্যাঁ, এগুলো তো 1 হয়ে যাবে। হ্যাঁ ওকে, এবার যোগ করে দাও তাহলে। 0 হ্যাঁ দাদা। 1 1 0, কত আসছে তাহলে এটাতে যোগ করলে? 0 1 1 যোগ করলে একে 0 হাতে থাকে 1। কত হবে রে? 0011। দাদা দাদা, স্কোয়ার করে দিল। 0 0 0 1 0 1 1। 1 দা দুটো 0 আর দুটো 1, তারপরে বাদ বাকিগুলো এই সব 1 যাবে। ওই জন্য বলছি স্টেপ বাই স্টেপ বল। প্রথমে কি 0 লিখবো, তারপরে হ্যাঁ দাদা, তারপরে 1 আর 1 10 শূন্য হাতে থাকলে 1, তার মানে এখানে 0 বসালাম। তারপর হ্যাঁ দাদা, এবার 1 আর 10 আর 11 1 11 1, হাতে থাকলে 1, এবার 0 0 আর এখানে 1 দাদা। এখানে কি আছে তাহলে? তাহলে 0 1, 0 0 হয়ে যাবে, এখানটায় 1টা বসে যাবে। এখানে 1 হয়ে গেল, তারপরে আর তারপরে বাদ বাকিগুলো এখানে সব আছে 1। ওকে, সবার এটা এসছে এইটুকু? হ্যাঁ মৃন্ময়, হ্যাঁ দাদা, এটা এসছে। অনুরাগ, হ্যাঁ স্যার। ওকে, স্যার বলতে হবে না। শুভজিৎ, হ্যাঁ এটাই এসছে। হ্যাঁ, তাহলে সবার এসছে, ঠিক আছে। তাহলে এটা এসছে। আমি প্রথমে বুঝতে পারছি যে অনেকগুলো 1 লেফট সাইডে চলে এসছে আপ টু ইনফিনিটি, মানে এটা একটা নেগেটিভ নাম্বার, ঠিক আছে। আমি ডাইরেক্টলি ম্যাগনিটিউড বার করতে পারবো না, যেহেতু ইনফিনিটি পর্যন্ত আমি 2 টু দি পাওয়ার বসাতে পারবো না। আমি কি করতে হবে? আমি সাইন জানতে পেরেছি, বাট ম্যাগনিটিউড জানার জন্য কি করতে হবে? আমাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে। কত লিখবো টুস কমপ্লিমেন্ট? বল। 0 0 0 0 1 1 0 তারপর 0 0 0 হতে 0 থাকবে। 0 0। তাহলে কত হচ্ছে? -4। বুঝা গেছে? বুঝা গেছে? এটা পরীক্ষাতে আসবে, আর না আসলেও আমি পরীক্ষায় দেবো, তোদের পরীক্ষাতে। বোঝা গেছে কি বোঝাতে চাইলাম? হ্যাঁ দাদা। টুস কমপ্লিমেন্টের আজকে তো বুঝতে পারলি যে ওই যে নাম্বার মুখস্থ করা 0 থেকে 15 পর্যন্ত কতটা দরকার ছিল। এই যে এগুলো ইজিলি বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। যোগ বিয়োগ কেন করেছিলাম, মানে একের পর এক কেন যোগ করেছিলাম, এগুলো হচ্ছে তার কারণ, ঠিক আছে। ওখানে হয়তো আমার মিস্টেক হচ্ছে, মাইনাস করে দিয়েছিলাম, ওটা প্লাস হতো। ওকে, তাহলে এটা কি হলো? আমি তাহলে এখন পড়ালাম হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট কি করে করতে হয়, টুস কমপ্লিমেন্ট করে করতে হয়, তার শর্টকাট। ওকে, আর তারপর করালাম হচ্ছে টুস কমপ্লিমেন্টের কারণ কি, আমরা টুস কমপ্লিমেন্ট কেন করি। বিশ্রুতা চ্যাটার্জি, হ্যাঁ দাদা। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, প্রথম মানে টুস কমপ্লিমেন্ট কি করে করব? কেন করব? কেন করব? ওই এটা তো নেগেটিভটা আর কি বার করার জন্য। শুধু নেগেটিভ বার করার জন্য? ক্লাসে তুই থাক, শুনছিস না?
শুনেছি তো। তাহলে বল যে টুস কমপ্লিমেন্ট আমরা কেন করবো, ক্লাসে সবাইকে তো বলেছি। মৌপ্রিয়া, টুস কমপ্লিমেন্ট আমরা কেন করবো? নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য তো। নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য টুস কমপ্লিমেন্ট করবো, আর কি? টুস কমপ্লিমেন্ট কি করে? দাদা সাইন চেঞ্জ করে। সাইন চেঞ্জ করে। তা আমি এই কথাটা তোদের প্রথমে, সবাই ক্লাসে আছিস, এই যে এই জন্যই দেখ তোদের দুজনেরই ভিডিও বন্ধ, এদেরও বন্ধ এরও বন্ধ। এই জন্যই বলি ক্লাসে যখন করবি তখন ক্লাসটা মন দিয়ে শোন, আর ভিডিওটা অন কর, না তো ক্লাস করিস না। এগুলো ক্লাসের মধ্যে ডিস্টার্বিং। দেখ, ওকে, তো আমরা টুস কমপ্লিমেন্ট কেন করব? আমরা টুস কমপ্লিমেন্ট করব হচ্ছে যাতে আমরা কোনো সাইন চেঞ্জ করতে পারি। ডাজন্ট ম্যাটার যে নেগেটিভ, আমরা যদি নেগেটিভে থাকি, জাস্ট এখানে দেখ আমরা নেগেটিভে আছি, পজিটিভে যাওয়ার জন্য টুস কমপ্লিমেন্ট করলাম, ঠিক আছে? তার মানে আমি পজিটিভ থেকে নেগেটিভে যাব যখন, বা নেগেটিভ থেকে পজিটিভ আসবো যখন, তখন আমার দরকার হচ্ছে কি টুস কমপ্লিমেন্টে। টুস কমপ্লিমেন্ট করার মেন রিজন হচ্ছে সাইনটাকে ইনভার্ট করার জন্য। বোঝা গেছে? আশা করি কোনো প্রবলেম নেই এই টপিকটাতে। ওকে, তাহলে আমরা আগের দিন থেকে এখনো পর্যন্ত হ্যাঁ, তাহলে আমরা এখনো পর্যন্ত, তো মোবাইল কোথায় গেল দেখি। হ্যাঁ, তাহলে আমরা এখনো পর্যন্ত শিখলাম হচ্ছে নাম্বার সিস্টেম। মানে নাম্বার সিস্টেমে প্রথম থেকে একবারে বেসিক বাইনারি, ডিজিটাল, সরি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, ঠিক আছে, আর ডেসিমেল। একটা স্টুডেন্ট আমাকে কোশ্চেন করেছিল আগের দিন হোয়াটসঅ্যাপে যে আমরা অক্টাল নাম্বার সিস্টেম করি, হেক্সাডেসিমেল মেমোরিতে কাজে লাগে, বুঝিয়েছিলাম তাই তো? অক্টাল কেন কাজে লাগে? অক্টাল আমরা কোথায় ইউজ করি? এনি আইডিয়া অক্টাল কোথায় কাজে লাগে? দেখ, আমাদের কম্পিউটার তো সবকিছু বাইনারিতে বোঝে, অন্য কিছু তো বোঝে না। এবার আমাদের মানুষের পক্ষে তো বাইনারিতে কাজ করা কঠিন, তাই না? যেহেতু আমাদের পক্ষে বাইনারিতে কাজ করা কঠিন, অনেক বেশি নাম্বার অফ নাম্বার চলে আসবে, তাই জন্য আমরা কি করি? তাই জন্য আমরা বাইনারি নাম্বার ধরা আছে সাপোজ এটা, তো আমরা কি করি? এটাকে তিনটে করে ডিভাইড করি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। যে আমরা কি করি? আমরা এটাকে অক্টাল রিপ্রেজেন্ট করি। তো বাইনারিকে রিপ্রেজেন্ট করার জন্য অক্টাল নাম্বার সিস্টেম এসছে হিউম্যানদের জন্য। যেমন কম্পিউটারকে প্রোগ্রামিং বোঝানোর জন্য বাইনারি এসছে কম্পিউটারের জন্য, আর সেই বাইনারি নাম্বারগুলো আমাদের বোঝার জন্য ইউজ করি কি আমরা অক্টাল, যাতে ইজিলি। ডেসিমেল করলে কি? ডেসিমেল করলে তো অনেক খাটনি করতে হবে। দেখ, ডেসিমেল করলে কি করতে হবে? 2, 4, 8, 16, 32 করে কাজ করতে হবে, তাই তো? মেন কথা ডেসিমেল থেকে বাইনারিতে আসতে হবে। কিন্তু যদি তুই বাইনারিতে থাকিস, সেখান থেকে অক্টাল মানে কি? জাস্ট তিনটে ডিজিট নিবি, অক্টাল হয়ে যাবে। ওকে, এই কারণে আমরা অক্টাল নাম্বার সিস্টেম ইউজ করি। ওকে, স্যার বলছি Any prob- আমরা বুঝি তো ডেসিমেলে, মানে কম্পিউটার থেকে যা দেখি তো ডেসিমেলেই দেখি, তাহলে কম্পিউটার থেকে তো তোরা ডেসিমেল দেখেছিস, কিন্তু যারা অ্যাসেম্বলি লেভেল ইঞ্জিনিয়ার যারা, ধর দেখবি কম্পিউটার যদি মাইক্রোপ্রসেসর রেডিও খুলিস বা তোর সার্কিট বোর্ড খুলিস, ঠিক আছে, তখন অনেক সময় লেখা থাকে হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম লেখা থাকে। আমরা যেটা ডেসিমেল দেখি সেটা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাকে উল্টো করে কনভার্সন করে ডেসিমেল দেখাচ্ছে অ্যাসকি কোড দিয়ে। অ্যাসকি বুঝিস তো? অ্যাসকি বোঝাবো আমি, অ্যাসকি পড়াবো তোকে আমি, অ্যাসকি কোড কি বোঝাবো, ঠিক আছে? তো অ্যাসকি হচ্ছে তোর একটা স্ট্যান্ডার্ড কোড, যেটা হচ্ছে তোর পুরো পৃথিবীর জন্য সেম। সেখানে আমাদের যে কিবোর্ডে যে যতগুলো সুইচ আছে, প্রত্যেক কটার একটা কোড আছে ডেসিমেলে। সেই ডেসিমেল কোডটাকে করা হয় বাইনারিতে। সেই ইনপুটটা যায় হচ্ছে কম্পিউটারের কাছে। কম্পিউটার তখন বুঝে যে আমি এ প্রেস করছি না বি প্রেস করছি। কম্পিউটার জানে না যে এ মানে কি বি মানে কি, ও তো ইংলিশ বোঝে না, ও তো শুধু বাইনারি বোঝে, তাই না? তো আমি আজকে পড়াবো, আজকে পড়াবো না, আজকে পরের দিন পড়াবো, ঠিক আছে? তো এইটা হচ্ছে বেসিক। তাহলে আশা করি বেসিক কোনো প্রবলেম নেই, বেসিক নাম্বার সিস্টেম ওকে, ঠিক আছে? এবার আমরা যাব হচ্ছে বিসিডি কোড। আগের দিন বলেছিলাম যে বিসিডি পড়াতে হবে। বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডেড
ডেসিমেল। ঠিক আছে? তার মানে কি? তার মানে হচ্ছে আমার কাছে কি আছে? বাইনারিতে ডেসিমেলে কি 0 থেকে 9 নম্বর পর্যন্ত আছে। তাই তো? আমি এটাকে যদি বাইনারিতে কি লিখবো আমি? 4 টে ডিজিট দেওয়া হবে। বিসিডি হচ্ছে 4 ডিজিটের কোড। বিসিডি 0000 থেকে কি হবে? 1001। ওকে? আমি এটা তো জানি সবাই। বাইনারি। এবার বিসিডি মানে হচ্ছে সাপোজ আমাকে নাম্বার দিল হচ্ছে তোর 74। ঠিক আছে? আমাকে বলল এটাকে বিসিডি ফর্মে দিতে। 4 টা কি? ডেসিমেল, 7 টা কি? ডেসিমেল। তাহলে আমি কি করতে হবে? এই ডেসিমেলটাকে বাইনারিতে কোড করতে হবে। তো আমি 4 কে কি লিখবো? 0100 আর 7 কে কি লিখবো? 0111। তাহলে আমি কি লিখবো এখানে? 0111 0100। This will be BCD of 74. বুঝা গেছে? একদম ইজি। হ্যাঁ? না, 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 না। হেক্সাডেসিমাল করে বোঝাচ্ছি না। হেক্সাডেসিমাল করে এখানে ওইভাবে করছি না। হেক্সাডেসিমাল তো তোর 14 কেও আমরা 4 টে ডেসিমেল 4 টে করি। এখানে আমি কি বললাম? বাইনারিতে আমার কি কখনো এটা লিখতে পারবি যে 416? এটা কিন্তু 10 এর, এটা হচ্ছে তোর 1, 10, 100 র ঘর। হেক্সাডেসিমালে কিন্তু গোটাটা একটা নাম্বার যেটাকে আমরা 16 টু দি পাওয়ার 0 থেকে মাল্টিপ্লাই করি। ডিফারেন্সটা বোঝ। ডিফারেন্সটা হচ্ছে হেক্সাডেসিমালে কি হয়? 0 থেকে 15 পর্যন্ত নাম্বার আছে। ঠিক আছে? কিন্তু বাইনারিতে 0 থেকে 9 অবধি আছে। এইখানে হচ্ছে জাস্ট ডিফারেন্সটা এখানে যে আমার বাইনারি কোডের ডেসিমেলে তুই কখনোই দেখবি না যে 1010 থাকবে। এটা থাকবে না। এটা আনইউজড কোড। ঠিক আছে? বিসিডি কোডে 0000 থেকে 1001 এই নাম্বারটাকে আমরা ইউজ করি। এটা হচ্ছে ভ্যালিড। আর ইনভ্যালিড আনইউজড কোনটা? আনইউজড হচ্ছে 1010 মানে 10 থেকে 1111। এটা হচ্ছে আনইউজড কোড। কিন্তু যখন আমরা হেক্সাডেসিমাল থেকে মানে বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাই তখন কিন্তু আমরা এটা ইউজ করি। কিন্তু বিসিডিতে নেই। বিসিডি কি? বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। মানে ডেসিমেলে যে নাম্বার, ডেসিমেল কটা নাম্বার? 9 টা। শুধু সেই 9 টা নাম্বারকে আমি বাইনারিতে কনভার্ট করব। পাশাপাশি বসিয়ে দেবো। এটা হচ্ছে বিসিডি। বোঝা? 4 ডিজিটেড না? আর যেহেতু এখানে 9 মানে 9 জন 4 টে ডিজিট দরকার আমার। তাই না? ওই জন্য। হ্যাঁ, তার কারণ হচ্ছে দেখ সাপোজ আমি যদি 4 টে ডিজিট না ইউজ করি তাহলে কি হবে? 1001 তারপর এখানে যদি 0010 ধর তুই এটাকে দিলি না তাহলে কি হবে? 1001 10 হবে না। বুঝা গেল তো? হুম। স্যার আগের ওকে? পেজটা দেখাবে? হুম? ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে। এটা হলো কি বিসিডি। ঠিক আছে? বিসিডি তে সামও হয়। বিসিডি সাম তোদের সিলেবাসে আমি জানি না আছে কিনা। দেখবি সিলেবাসে দেখতে আছে কিনা? কাউকে সিলেবাস থাকলে দেখতো বিসিডি তে অ্যাডিশন আছে কিনা? আছে। তাহলে বিসিডি অ্যাডিশনটা দেখ। বিসিডি অ্যাডিশনটা হচ্ছে পাতি একদম অত কিছু কঠিন কিছু নয়। সাপোজ 1 + 4 কত হবে? 5 5 হবে। তো 1 এর বাইনারি কো? 1 এর বাইনারি হচ্ছে তোর 0001 আর 4 এর কত হচ্ছে? 4 এর হচ্ছে 0100। তাহলে কত হচ্ছে? 0101 পাতি। কোনো প্রবলেম নেই। ওকে? ইভেন 5 + 4 কত হচ্ছে? 9 তাই তো? 5 খানে কত হচ্ছে? 0101 তারপর কি 0100 কি করে দেয়? 1001 9 আসছে। কোনো প্রবলেম নেই। প্রবলেম কখন আসবে? প্রবলেম আসবে এবার। এবার কর হচ্ছে
7 + 4 কত আসছে রে? 11, তাই তো? তার মানে 11 কে রিপ্রেজেন্ট করতে হলে কি করতে হবে আমাকে? 11 বিসিডি কত হবে? এটা হচ্ছে 11 বিসিডি, তাই তো? কিন্তু যদি আমি 7 কে বাইনারি করে কত হচ্ছে? 0, 1, 1, 1 4 কে বাইনারি করলে কত হচ্ছে? 0, 1, 0, 0 অ্যাড করলে কত হচ্ছে? 1, 1, 0, 1 এটা তো হচ্ছে না। কেন? এটা তো বাইরে চলে এসছে, ইনভ্যালিড তো। তখন কি করতে হয়? তখন এখানে 6 অ্যাড করতে হয় অলওয়েজ। কত হচ্ছে এখানে? 0, 0 সরি 0 না, 1 হবে। 1, 0 1 মানে কত হচ্ছে? 0 তারপর কত হচ্ছে এখানে? 0 কত হচ্ছে এখানে? 0, 1 এবার তুই দেখ এটা কত হচ্ছে? 1 এটা কত হচ্ছে? 1 এটাকে বলা হয় কি? বিসিডি অ্যাডিশন। তার মানে বিসিডি অ্যাডিশন ভ্যালিড কখন? যখন অ্যাডিশনটা আপ টু 9 পর্যন্ত থাকবে। যেই অ্যাডিশনটা 9 থেকে পরে চলে আসবে তখন কি করতে হবে আমাকে? প্লাস 0, 1, 1, 0 যোগ করতে হবে। এটা হচ্ছে রুলস। ওকে? এটা যাত্রার ক্ষেত্রে ট্রু। তারপর আমি ধর করলাম 9 আর 6 করলাম, তাতেও করবি, তাতেও আসবে সেম। 9 6 করলে কত হচ্ছে? 15 হচ্ছে, তাই তো? 15 মানে আমার বিসিডিতে কত হচ্ছে? 0, 0, 0, 1 আর 1 5 মানে কি? 0, 1, 0, 1 1, 0, 0, 1 6 মানে কত? 0, 1, 1, 0 দেখ ম্যাচ করেছে। এটা রুলস, এটা মানে এই বাইনারি যখন বিসিডি কোড আসলো তখন ওর সায়েন্টিস্টরা যখন করেছিল তখনই বের করেছিল যে এই যে প্রবলেমটা আসছে যে বিসিডি তো 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে? এরপর তো আসবে না। তো তখন ওরা দেখলো যে আমি যদি অলওয়েজ 6 যোগ করি তাহলে এটা চলে আসে। এবার 6 কেন যোগ করি তার রিজন আমারও জানা নেই। আমি যদি জানতে, ঠিক আছে আমি সার্চ করে দেখবো, যদি জানতে পারি তো আমি তোকে বলে দেবো, ঠিক আছে? কারোর প্রবলেম আছে? নেই তো কারোর প্রবলেম? এই সাগনিক? না দাদা প্রবলেম নেই। ওকে, আর এখানে কে আছে? রিধি আর অনিন্দিতা। না দাদা কোনো প্রবলেম ওকে, রোবট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখ, তাহলে আমরা কি কি করলাম? তাহলে আমরা করলাম হচ্ছে বাইনারি, তারপরে আমি করলাম হচ্ছে হেক্সাডেসিমেল, অক্টাল, তারপরে ডেসিমেল, তারপরে বললাম বিসিডি। ওকে, এবার একটা থাকে সেটা হচ্ছে তোর গ্রে কোড, ঠিক আছে? এগুলো জাস্ট একটা কোড, এগুলো জাস্ট কনভার্সন, কিছু কিছু অ্যাপ্লিকেশন লাগে, ঠিক আছে? এগুলো যে সিলেবাসে থাকে, জানি না গ্রে কোড তো সিলেবাসে আছে কিনা। আছে গ্রে কোড সিলেবাসে? সিলেবাসটা একটু পাঠাতো একটু গ্রুপের মধ্যে আরেকবার। আছে কারো কাছে সিলেবাস? হুম, সবই তো হয়ে গেছে রে। এই দেখ নাম্বার সিস্টেম শেষ হয়েছে কিনা সবার। সবাই সিলেবাস কর। বাইনারি নাম্বার, ডেসিমেল টু বাইনারি, binary to decimal, BCD, octal and hexadecimal number system, signed unsigned number representation, twos complement যেটা পড়ালাম, representation of negative number, ones complement and twos complement method of subtraction। হয়ে গেছে কমপ্লিট, ঠিক আছে? তাহলে আমার ফার্স্ট চ্যাপ্টার, তাহলে তোর গ্রে কোড শিখে কোনো লাভ নেই, ঠিক আছে? গ্রে কোডে পাতি, গ্রে কোড যদি কারো শেখার ইচ্ছা থাকে সেখানে কি হয়? গ্রে কোডে একটা ফর্মুলা আছে আর কিছু না, G0, G1, G2, G3, B0, B1, B2, B3। এবার কি হয়? XOR দিয়ে এরকম করে করে গুণ যোগ বিয়োগ করে করতে হয়। জাস্ট একটা ফর্ম ওয়ে আছে।
তো এখন করার দরকার নেই, আমি তোদেরকে যদি সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর যদি টাইম থাকে তোদের, তো আমি তোকে করে দেবো। ওকে, তাহলে প্রথম চ্যাপ্টার শেষ। নেক্সট আসছে হচ্ছে তোদের ডিজিটাল সার্কিট। ওই ডিফারেন্স বিটুইন অ্যানালগ ডিজিটাল আমি আগের দিনে বলেছিলাম, আজকে আবার বুঝিয়ে দেবো। সুইচিং অ্যালজেব্রা, ওকে। আগে বল, কারো কোনো প্রবলেম আছে? আমি তোদেরকে এখন তো ভিডিও, আচ্ছা ভিডিও বন্ধ হলো না কেন? কটা থেকে ক্লাস শুরু করলাম আমি? ও, তাই জন্য হচ্ছে কাটেনি, ঠিক কথা। 26 জন আছে, ওকে, তাহলে খুব ভালো কথা। তাই দেখ তোরা তোদেরকে আমি 3 মিনিট টাইম দিলাম, তোরা একটু আগের দিন থেকে যা যা পড়েছি খাতার নোটসটা দেখে নে। যদিও এখানে কেউ নোটস বানাবি না, আমি যা যা নোটস বানাই ফ্রেশ করে পরে বানাবি। ফার্স্ট চ্যাপ্টার শেষ। 3 মিনিট টাইম দিলাম, খাতা খুলে দেখে নে। দাদা টুস কমপ্লিমেন্টের রুলটা আর একবার একটু বলে দাও না। টুস কমপ্লিমেন্ট কাজে লাগে সাইন চেঞ্জ করার জন্য। না না না, ওটা বলছি না, মানে করছি কিভাবে, মানে মানে ডাইরেক্ট একবারে করাটা যেটা, ওটা আরেকবার একটু বলে দাও না। জিরো, সাপোজ ধর আমি বোঝাচ্ছি 1 0 1 0 1 1, এটা একটা নাম্বার, আরেকটা নাম্বার আছে 1 0 0 0 1 0 0 0, এরকম নাম্বার, ঠিক আছে? আমি কি বললাম, আমি দেখবো ফার্স্টের নাম্বারটা 1 আছে কিনা। যদি 1 থাকে তাহলে 1 তো নামবে, যদি 1 না থাকে না তাহলে আমি 1 ফার্স্টের নাম্বার মানে এমএসবি বলছো তো? এলএসবি আমি অলওয়েজ এলএসবি এলএসবি টা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এলএসবি তে 1 খুঁজবো, যতক্ষণ 1 আসবে না ততক্ষণ সেম যাবে। জাস্ট লাইক এটার জন্য ধর 1 আসছে না, 0 0 0 1 আসলো, দাঁড়িয়ে গেলাম। এখানে কি প্রথমে 1 আসলো, দাঁড়িয়ে গেলাম। ওকে, এরপরে কি ওয়ান্স কমপ্লিমেন্ট। দাদা জিরোটা ক্ষেত্রে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে গোটা নাম্বারটা ওয়ান্স কমপ্লিমেন্ট তো? কোটা নাম্বার আগে যে 0 থাকবে সেগুলো, ওগুলো 1 1 যাবে। কিন্তু ওগুলো পরীক্ষাতে তোকে যদি এরকম দেয় যে একটা নাম্বার টুস কমপ্লিমেন্ট করো, তখন তোকে বাকি এখানে 1 দেখানোর দরকার নেই। জাস্ট তুই করতে পারিস, তো দেখার দরকার নেই। কিন্তু কখন ওই আমি যেটা দেখালাম যে সাপোজ 6 - 10 দিয়ে দিল, তখন তোকে দেখাতে হবে যে 1 1 করে এসছে, তার মানে হচ্ছে এটা নেগেটিভ নাম্বার, সেই নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য ওখান থেকে বার করছি, তখন তোকে দেখাতে হবে, এখন নয়। হ্যালো দাদা, হ্যালো, তুই হোয়াটসঅ্যাপে বল, তোর কথা কিছু বোঝা যাচ্ছে না। বলছি যে ওই 2 টু দি পাওয়ার দিয়ে যেটা, ওটা আরেকবার একটু বলে দেবেন, মানে আগের ক্লাসে যেটা বলেছিলেন ওটা। 2 টু দি পাওয়ার কি মানে? 2 টু দি পাওয়ার x করে, মানে যেটা অক্টাল বা হেক্সাডেসিমালের ক্ষেত্রে বলছিলেন না, মানে সহজ নিয়ম যেটা ও, আগের দিন ক্লাসে। সাপোজ আমি একটা আমার একটা নাম্বার আছে ধর 1 0 1 0 1 1 1 1 1, ঠিক আছে? এটা বাইনারিতে আছে। এবার ধর তোকে একটা নাম্বার এসে যেটা বললো, যেটা হচ্ছে তো 2 টু দি পাওয়ার x এ আছে, ঠিক আছে? মানে ধর 8 থাকতে পারে, 4 থাকতে পারে, 32 থাকতে পারে, ঠিক আছে? তার মানে কি 4 মানে কি 2 টু দি পাওয়ার 2, 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, 32 2 টু দি পাওয়ার 5। তাহলে এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটাকে আমি নিব। তাহলে বেসে যদি আমার 4 থাকে তাহলে আমি কি করব? তাহলে আমি দুটো করে নেব, এলএসবি থেকে দুটো করে নেব। ওকে, এবার বেসে যদি ধর আমার এখানে বললো যে 32, তার মানে কি পাওয়ারে 5, তাহলে কি করবো আমি 5টা করে নেব। এখানে তো 5টা নেই, তখন কি করতে হবে? 0 প্যাডিং করতে হবে। বোঝা গেছে? এটা আমি বলছিলাম। যদি 2 করে নিই তাহলে শেষ পর্যন্ত উত্তরটা কিরকম মনে হচ্ছে বলো? আচ্ছা জাস্ট এটা দেখ, এটা যদি 2 করে নেওয়া হয়, তো 2 করে নিলে কি হচ্ছে? এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2 2 0, তাহলে এটা হচ্ছে কততে যাবে? এটা 4 এ। আচ্ছা,
ওকে। আর আমি বললাম অক্টালের জন্য কি হবে? অক্টালে 3টে করে যাবে। 3টে, 3টে, 3টে। তাহলে এটা কি লিখবো আমি? এটা হচ্ছে 2, এটা কত হচ্ছে 5, এটা কত হচ্ছে 7 অক্টালে। ওকে। আর কারো কিছু প্রবলেম আছে? আর কারো কোনো প্রবলেম আছে? দু মিনিট দ্বারা শুরু করছি আমি। ওকে, আবার শুরু করা যাক। ওকে, তাহলে মডিউল 1 কমপ্লিট। ঠিক আছে, তাহলে এবার আমরা যাবো হচ্ছে মডিউল 2 তে। মডিউল 2 তে আছে আমাদের কি, আমি তোদেরকে যেটা করেছিলাম সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে নাম্বার সিস্টেম, তারপর হচ্ছে লজিক গেট। তাহলে একটা মাইলস্টোন গেল, এবার হচ্ছে লজিক গেটে যেতে হবে। তার প্রথমে কি হয়েছে, তার প্রথমে বলা হচ্ছে অ্যানালগ আর ডিজিটাল পার্থক্য। আগে কিন্তু তোদেরকে আমি স্টোরেজ স্পেস নিয়ে একটা কথা বলে দিয়েছিলাম। আর একটা পার্থক্য কি, সেই পার্থক্যটা হচ্ছে যেটা এখানে এই চ্যাপ্টারটাতে লাগবে, সেটা হচ্ছে এটা মানে হচ্ছে আমার অ্যানালগ সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যাল কি বলেছিলাম, আইদার 1 অর 0। ঠিক আছে, এরকম হতে পারে। এটা হচ্ছে ডিজিটাল, এটা হচ্ছে অ্যানালগ, ডিসক্রিট আর কন্টিনিউয়াস বলেছিলাম। এবার দেখ, যদি ডিজিটাল হয়, ডিজিটালে কি থাকবে, আইদার আমার লেভেল হতে পারে কি 1 হতে পারে অর 0 হতে পারে, তাই তো? কিন্তু অ্যানালগে যদি হয়, অ্যানালগে কি হতে পারে, 0 থেকে আপ টু ধর এটা যদি ভি হয়, তাহলে 0.1, 0.2, 0.3 করে কি ইনফাইনাইট নাম্বার যেতে পারে, তাই তো? কিন্তু ডিজিটালে কিন্তু সেটা নেই, শুধু 0 আর 1 আছে। তাহলে আমাকে এমন একটা একটু বার করতে হবে, যখন আমি অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট করব, তখন তো কিছু তো একটা লাগবে, তাই তো? তাকে তখন আমি কি হচ্ছে, আমি ধরবো একটা ভোল্টেজ, যাকে বলবো ভি থ্রেশোল্ড, ভিটিএইচ। ঠিক আছে, আমি ধরবো যে যে কোনো একটা অ্যানালগ সিগন্যালের মধ্যে সাপোজ এটা হচ্ছে ভিটিএইচ। ওকে, তার মানে যদি আমার ভোল্টেজ এটা ধর আমি এটা ভি, এটা ভিএক্স, ইফ ভিএক্স ইজ গ্রেটার দেন ভিটিএইচ দেন 1, তাহলে আমি কি বলবো, তার ডিজিটাল আউটপুট হচ্ছে 1। ওকে, আর যদি আমি বলি ভিএক্স ইজ লেস দেন ভিটিএইচ, তার মানে হচ্ছে 0। ওকে, ডিজিটালে কি হয়, ডিজিটালে হয় 0 হয় আর 1 হয়, তাই তো? তার মানে কি হাই আর লো, তাই না? ডিজিটালে কি হয়, ডিজিটালে হচ্ছে 0 আর 1। 0 মানে কি ধরবো, 0 মানে হচ্ছে লো, 1 মানে আমি কি ধরবো, 1 মানে হচ্ছে হাই, তাই তো? তাহলে ডিজিটালে 0 আর 1 মানে যদি লো আর হাই হয়, তাহলে অ্যানালগে যদি হাই বলি, হাই কার রেসপেক্টে হাই, লো মানে 0, আমি এটাকে ধরলাম লো মানে 0। যদি ওখানে শুধু 1 অ্যাক্সিস এর জন্য হয়, যদি শুধু পজিটিভ নাম্বার থাকে, তাহলে লো মানে হচ্ছে 0 মানলাম। বাট হাই মানে কত, 1 মানেও হয়, 2 মানেও হয়, 3 মানেও হয়, 4 মানেও হয়, কত হাই ধরবো? তাই জন্য এখানে কি হচ্ছে, একটা লেভেল সেট করা হয়, তাকে বলা হয় কি ভিটিএইচ। ওকে, যদি ভোল্টেজটা ভিটিএইচ এর থেকে বেশি হয়, তাহলে আমি কি বলবো, তাহলে আমি ধরবো হচ্ছে হাই হিসেবে। যদি থেকে কম হয়, তাহলে আমি কি ধরবো, লো হিসেবে। বোঝা গেছে? তাহলে দেখ, একটা সিস্টেমে যখন আমি অ্যানালগকে আমি ইনপুট দেবো, তখন আমাকে ইনফাইনাইট নাম্বার অফ নাম্বার দিতে হবে, 0.1, 0.2, 0.3, এনিথিং। বাট যখন ডিজিটাল করবো, তখন কি শুধু 0 আর 1। তাহলে কি এটা মোর সিম্পলিফাইড। বোঝা গেল? এটা হচ্ছে মেন ডিফারেন্স অ্যানালগ আর ডিজিটালে। ওকে, তার মানে আমি কি বুঝলাম, অ্যানালগ সিস্টেমে হাই মানে আমরা ধরবো হচ্ছে 1,
ডিজিটাল সিস্টেমের হাই মানে ধরবো হচ্ছে কি যদি সেটা ভিটিএ থেকে বেশি হয়, যেটা ডিজিটালের ক্ষেত্রে 1, ওকে। আর ডিজিটাল 0 মানে কি অ্যানালগ হচ্ছে লো। ইন জেনারেল কেস আমরা কি করি, আমরা অ্যানালগ সিস্টেমে +5 ভোল্ট মানে ধরি হচ্ছে ডিজিটালের 1, ঠিক আছে, অ্যানালগের হাই। আর 0 ভোল্ট মানে ধরি হচ্ছে ডিজিটালের 0, ওকে। কেন? যখন আমরা প্র্যাকটিক্যাল করব ডিজিটাল ইলেকট্রনিক্সের, তখন তো ডিজিটাল ইনপুট তো তুই পাবি না, তোকে তো দিবে সেই ভোল্টেজ সোর্স, তাই না? তখন ভোল্টেজ সোর্সকে তুই কি করে কাজ করবি? তখন আমি কি করতে হবে, তখন আমি একটা রাখতে হবে হাই ভোল্টেজ রাখতে হবে। হাই ভোল্টেজ কত? 5 ভোল্ট। লো ভোল্টেজ কত? 0 ভোল্ট। 5 ভোল্ট মানে ডিজিটালে কত? 1। 0 ভোল্ট মানে ডিজিটালে কত? 0। বুঝতে পেরেছি এটুকু? ওকে ওকে। জাস্ট এখন এটুকু মাথায় রাখ, এই ভি থ্রেশহোল্ড যদি মাথাতেও যদি না ঢোকে, এখন এটা মাথায় রাখ যে 5-এর কাছাকাছি হলে হাই ভোল্টেজ, 0-র কাছাকাছি হলে লো ভোল্টেজ। যখন তোর প্র্যাকটিক্যাল করবি তখন কি দেখবি, যদি ভোল্টেজ 4.5 বা 4 এর উপরে চলে যায় তাকে আমরা হাই ভোল্টেজ ধরি, সেখানে আমি 1 ধরে নেবো, ঠিক আছে। আর যদি ভোল্টেজ যদি ধর 0-র কাছাকাছি হয়, ধর 0.3 বা 0.7, তো আমি কি করবো, আমি এটাকে লো ধরবো। বোঝা গেছে? আচ্ছা 2.7 হলো কত? 2.7 2.7 হলে যদি থ্রেশহোল্ড যদি 2.5 হয় তাহলে আমি হাই ধরবো। কিন্তু আমি যখন কোনো সার্কিট থেকে ড্র করবো, এই যে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, আমি সার্কিট ড্র করে দেখাবো, তো এমন কোনো সার্কিট থাকবে না যার আউটপুট 2.7 আসবে, 4.3 আসবে। আমি দেখাবো যে 4.3 আসছে বা 0.7 আসছে, ঠিক আছে। তাকে ধরতে হবে 0 আর ধরতে হবে তোর 1। বাট 2.7 যখন থাকবে তখন তোকে ডিসাইড করতে হবে যে তোর থ্রেশহোল্ড ভ্যালু কত। থ্রেশহোল্ড মানে হচ্ছে চৌকাঠ, যেটাকে বলে, ওর উপরে গেলে হচ্ছে ভালো, নিচে হচ্ছে খারাপ, ওকে। তার মানে যদি ভিটিএ যদি 2.5 হয় তাহলে 2.7 কে আমি কি বলবো, 1। বাট ভিটিএ যদি 3 হয় তাহলে আমি কি বলবো, 2.7 কে কি বলবো আমি, 0। জাস্ট লাইক ভাব, আগের সেমিস্টার তোরা অ্যানালগ পড়েছিলি তো, অ্যানালগ আমি মসফেটও পড়েছিলাম, জানি না তোরা পড়েছিলি কি পড়িসনি, বাট মসফেটও পড়েছিলাম আমি, ইয়েতে ছিল, ভিডিও ছিল ইউটিউবে। মসফেটের মধ্যে সাপোজ ধর মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ 3 ভোল্ট, মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ 3 ভোল্ট, ওকে। তার মানে আমি যদি 2.7 ভোল্ট দিই, মসফেট অন হবে কি, হবে না তো। তার মানে ডিজিটালের পার্সপেক্টিভে আমি কত দিচ্ছি, 0 দিচ্ছি। বোঝা গেল যে 2.7 এর কথা বলেছিলি, ওকে। এনিথিং এলস, কারো কোনো সমস্যা আছে এটুকুতে? নেই আশা করি। এবার আমরা যাব হচ্ছে লজিক গেট। ওকে, দেখ, তো ছোটবেলা থেকে সবাই পড়েছিলি যে লজিক গেট কি কি হয়। লজিক গেট আমরা কি কি জানি, আমাদের হচ্ছে প্রথমে অ্যান্ড, তারপর হচ্ছে অর, তারপর হচ্ছে নট, ওকে। দেন কি আসে বল? NAND, ন্যান্ড, তারপর নর, তারপর এক্সর আর ই এক্সর, এই সরি এক্স নট। এক্স নট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লজিক গেট, আমাদেরকে এই সবকটা লজিক গেট পড়তে হবে। আর এটা হচ্ছে ডিজিটালের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ওকে। এই লজিক গেটগুলোর মধ্যে এই যে 3টে লজিক গেট আছে, এই 3টে লজিক গেটকে বলা হয় বেসিক লজিক গেট, ঠিক আছে। এই দুটোকে বলা হয় ইউনিভার্সাল লজিক গেট, ঠিক আছে। এই দুটোকে বলা হয় কি বলা হয় জানিস, স্পেশাল পারপাস লজিক গেট, ওকে। এখন কোনো নোটস নিতে হবে না, তোরা বাড়িতে গিয়ে আমি ভিডিও দিব, তোরা যারা ক্লাসে আছিস সবাইকে ভিডিও দিব, তোরা বাড়িতে গিয়ে পড়বি, পড়ে ফ্রেশ করে নোট বানাবি, ঠিক আছে। এবার দেখ, তাহলে আমি আজকে স্টার্ট করবো তোদেরকে বেসিক লজিক গেট থেকে। বেসিক লজিক গেটে প্রথমে আসবে হচ্ছে অ্যান্ড, ঠিক আছে। অ্যান্ড এর সাইন কি হয়, অ্যান্ড এর সাইন হচ্ছে এরকম, এটা হচ্ছে অ্যান্ড এর সিম্বল,
ঠিক আছে? যদি আমি ইনপুট ধরি এ আর বি, তাহলে আউটপুট ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি আমি? এ A plus ডট B. এ বললো এ প্লাস বি, এ ডট বি। ঠিক আছে, লিখে নে এটুকু, আচ্ছা বলছি। তাহলে এবার আসবে কি, এবার আসবে ট্রুথ টেবিল। ঠিক আছে, ট্রুথ টেবিল কি? ট্রুথ টেবিল বোঝায় যে কোন একটা পার্টিকুলার ডিজিটাল সিস্টেমকে কি করে রিপ্রেজেন্ট করা যায়, মানে ওর ক্যারেক্টারিস্টিক্স কি কি। যেমন অ্যানালগে পার্টিকুলার একটা ট্রানজিস্টর আছে, সেখানে আমরা ভিআই ক্যারেক্টারিস্টিক্স বার করে তার ট্রুথ টেবিল বার করি। ঠিক আছে, কিন্তু এখানে কি করতে হবে, এখানে কত, সরি, ভিআই ক্যারেক্টারিস্টিক্স বার করে তার প্রপার্টিজ বার করি, তেমনি ডিজিটাল সিস্টেমের ক্ষেত্রে কি হয়, ট্রুথ টেবিল বার করতে হয় ক্যারেক্টারিস্টিক্স এর জন্য। ওকে, এবার দেখ, তাহলে y ইকুয়াল টু যদি আমি এ বি লিখি, তাহলে এখানে ট্রুথ টেবিলে কি হবে, ইনপুটে কি আসছে এ বি, আউটপুটে কি আসছে y। ওকে, ইনপুট কি কি হতে পারে, দুটো দুটো বাইনারি ভেরিয়েবল দিয়ে কি কি ভ্যালু হতে পারে বল, কি কি লিখবো? 0 0 0 আর 1, ও আচ্ছা 1 1 0। ওকে, তাই তো? তাহলে অ্যাজ পার দ্য ফর্মুলা আউটপুট আমি কি লিখবো, কি লিখবো রে? 0 0 0 1। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে এটুকুতে। এবার দেখ, তাহলে আমি কি করলাম, আমি একটা অ্যান্ড গেট তৈরি করলাম, অ্যান্ড গেটের ইনপুট দিলাম, সিম্বল দেখালাম, আউটপুটের ভ্যালু y ইকুয়াল টু এবি দেখালাম, আর আমি এখানে দেখালাম যে ট্রুথ টেবিল কি হয়। কোনো প্রবলেম নেই এটুকুতে। ঠিক আছে, এবার লেখ কন্ট্রোল অ্যান্ড আনকন্ট্রোলড ইনপুট অফ অ্যান্ড গেট। ঠিক আছে, কি করে কন্ট্রোল ইনপুট আনকন্ট্রোল? সাপোজ আমার একটা অ্যান্ড গেট আছে, আমি যদি এই অ্যান্ড গেটের একটা ইনপুটে 0 দিয়ে দিই, তাহলে আউটপুট কি হবে? 0। আউটপুট উইল বি অলওয়েজ 0। তার মানে আউটপুট উইল নট ডিপেন্ড আপন এ, তাই তো? তার মানে আমি এটা বলতে পারবো যে ইফ any of the input signal of a AND gate is 0, then that will be a uncontrolled input. এইটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই যে যতগুলো লজিক গেট আছে এটা কোনো বই লেখা থাকবে না, আর এটা দিয়ে গোটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট নামবে। বোঝা গেছে আনকন্ট্রোল ইনপুট কত অ্যান্ড গেটে? ঠিক আছে, তাহলে আনকন্ট্রোলড ইনপুট যদি 0 হয়, তাহলে আমি যদি অ্যান্ড গেটে 1 দিই, তাহলে সেটা কি হবে, কত আসবে? এ আসবে। তার মানে কি, এটা হচ্ছে আমার কন্ট্রোলড ইনপুট। কেন কন্ট্রোল ইনপুট? তার কারণ হচ্ছে যে আমি যদি অ্যান্ড গেটের কোনো একটা ডেটাতে যদি আমি 1 দিই, তাহলে আরেকটা ডেটা যা থাকবে সেটা অলওয়েজ যাবে। তার মানে আমি এই ইনপুটটা দিয়ে আমি আউটপুটকে কন্ট্রোল করতে পারবো। ওকে, তাই জন্য একে বলা হচ্ছে কি কন্ট্রোল ইনপুট। কোনো প্রবলেম নেই এটুকুতে। ওকে, তাহলে আমি কি বললাম, প্রথমে ট্রুথ টেবিল দেখালাম, সিম্বল দেখালাম, সাইন দেওয়ার পরে ট্রুথ টেবিল আমার কন্ট্রোল ইনপুট আনকন্ট্রোল ইনপুট বোঝালাম। ওকে, এবার লিখ সুইচ রিপ্রেজেন্টেশন অফ অ্যান্ড গেট। দেখ, আমার অ্যান্ড গেট ট্রুথ টেবিল কি ছিল, মুখস্থ বল। আমি পরের দিন যেমন তোদের আছে মুখস্থ হলিতে ভালো লাগলো যে ওই 0 0 0 0 থেকে 1 1 1 1 পর্যন্ত,
যে তোর একবার সব মুখস্থ ছিল, ঠিক আছে? তেমনি যত কটা গেট থাকবে তার ট্রুথ টেবিল যেন মুখস্থ থাকবে পুরোপুরি। জাস্ট লাইক যদি আমি এক্সঅর বলি, এক্সঅর কি বলতে হবে? 0 0 তে 0, 0 1 এ 1, 1 0 তে 1, 1 1 এ 0, এরকম করে। তাহলে AND গেট কি বলবো? AND গেটে কি হবে? 0 0 তে 0, 0 1 এ 0, 1 0 তে 0, 1 1 এ 1। ওকে, কোনো প্রবলেম নেই। এবার দেখ সুইচিং রিপ্রেজেন্টেশন অফ AND গেট কেমন হবে? ওকে, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, ঠিক আছে? এখানে আমি ধরবো A0 মানে হচ্ছে সুইচটা অফ, আর A1 মানে হচ্ছে কি ধরবো আমি? সুইচটা অন, ঠিক আছে? তাহলে আমি চারটে কেস, ফার্স্টে কি হচ্ছে? কেস 1, এ কত? 0, বি কত? 0। তাহলে ডায়াগ্রামটা দেখতে কেমন হবে? লাইটটা জ্বলবে? লাইট জ্বলবে না, এটা হচ্ছে সোর্স আর এটা হচ্ছে বাল্ব। লাইট জ্বলবে? জ্বলবে না, কেন? এখান থেকে কারেন্টটা যেতে পারবে না, তাহলে লাইটটা জ্বলবে না। ওকে, সেকেন্ড কেস, কেস 2। কেস 2 তে কি হবে? এর ভ্যালু কত? 0 ছিল, বি এর ভ্যালু কত ছিল? 1 ছিল, তাই তো? তাহলে কি A0 মানে কি? এ হচ্ছে ওপেন, আর B1 মানে কত? B1 মানে হচ্ছে শর্ট হয়ে গেছে। বল, এখানে কারেন্ট যেতে পারবে? বাল্ব জ্বলবে? জ্বলবে না, কেন? কারেন্ট যাচ্ছে না, তাহলে কি এটা তো জ্বলবে না। তাহলে কি হচ্ছে? এখানে y ইকুয়াল টু কত পেলাম? 0, এখানে y ইকুয়াল টু কত পেলাম? 0। তাহলে হচ্ছে কি কেস 3। এখানে বাল্ব জ্বলবে? জ্বলবে না, কেন? যদি এতদূর যেতে পারবে এর থ্রু দিয়ে, বাট এখানে কি আছে? এখানে বন্ধ আছে, তাহলে বি বাল্বটা জ্বলবে না। তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে? y ইকুয়াল টু হচ্ছে 0। এখানে a কত? এখানে a হচ্ছে 1 আর b হচ্ছে কত? 0। দেখ b0 মানে b ওপেন। ওকে, আর কেস কত রে এটা? 4। a কত? 1, b কত? 1। তাহলে কত হচ্ছে এখানে? a সোর্স, সুইচ 1 ও অন, সুইচ 2 ও অন। তাহলে যে বাল্বটা কি হবে? বাল্বটা তো এবার জ্বলবে। তাহলে কি কারেন্ট এখান থেকে যাবে, বেরোবে, ফ্লো করবে, চলে আসবে, তাহলে সার্কিটটা গ্লো করবে, তাহলে হয়তো জ্বলবে। তাহলে এখানে y ইকুয়াল টু কত পেলাম আমি? 1। তাহলে এটা কি এটার সাথে ম্যাচ করলো? ওকে, তাহলে এটা হচ্ছে AND গেটের সুইচিং রিপ্রেজেন্টেশন। ওকে, ওকে, কার কোনো প্রবলেম আছে এখনো পর্যন্ত লজিক গেটে? নেই তো? বল, যারা যারা ক্লাসে তারা বল। নেহা চলে গেছে মনে হয় খাওয়ার খেতে। আছি। আছে অনিন্দিতা? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। আম্রপালি? হ্যাঁ গোপাল বুঝেছিস? দাদা, হয়েছে, কোনো অসুবিধা নেই। অঙ্কন হ্যাঁ স্যার। আর নীলাঞ্জন? ঠিক আছে। হ্যাঁ দাদা। তাহলে এবার নেক্সট আসছে হচ্ছে আমার অর গেট। তাহলে অ্যান্ড গেটে বুঝেছিস, তাহলে অর গেটেও আমরা সেম সেম জিনিস করবো যা যা আমরা অ্যান্ড গেটে করবো। তাহলে অর গেট কি হয়? অর গেট হচ্ছে আমার কেমন দেখতে হবে? সিম্বলটা হবে, সরি,
এ বি কি লিখবো তাহলে y ইকুয়াল টু কি হবে এ প্লাস বি। ওকে, প্রবলেম নেই। তাহলে কি হবে ট্রুথ টেবিল কি লিখবো রে এ বি ওয়াই কি হবে ট্রুথ টেবিলে বলে ফেলো 0 0 0 1 1 0 1 1 কি হবে 0 0 তে কত হবে 0 1 1 1 0 1 1 1 পারফেক্ট। তাহলে এটা হলো আমার ট্রুথ টেবিল চলে গেল। ট্রুথ টেবিল পর কি পড়েছিলাম কন্ট্রোল ইনপুট আর আনকন্ট্রোল ইনপুট। ওকে, তাহলে কন্ট্রোল ইনপুটে অর গেটে কন্ট্রোল ইনপুটে কে যাবে কি মনে হচ্ছে অর গেটে কন্ট্রোল কি হবে আর আনকন্ট্রোল কি হবে কন্ট্রোল হচ্ছে 0 হবে। কন্ট্রোল হবে 0 কেন যদি আমি 0 দিই তাহলে আউটপুটটা হবে এ, তাহলে আমি নিজের ইচ্ছা মতো আমি চুজ করতে পারবো যে আউটপুটটা কি হচ্ছে যেহেতু আউটপুটটা আরেকটা ইনপুটের উপর ডিপেন্ড করছে। ওকে, আর আনকন্ট্রোল কি হবে 1 কেন আনকন্ট্রোল 1 তার কারণ হচ্ছে যদি আমি আরেকটা ইনপুটে যদি 1 দিয়ে দিই তাহলে তুই যা খুশি দে না কেন ওই ইনপুটে তাহলে আউটপুট কি হবে অলওয়েজ 1, তার মানে আউটপুটটা তোর হাতে ডিপেন্ড করছে না। বোঝা গেছে? ওকে, প্রবলেম নেই তো কোনো? ঠিক আছে, না তাহলে এটা হলো অর গেট হয়ে গেল। এরপর আমি কি পড়েছিলাম কন্ট্রোল আনকন্ট্রোলের পরে সুইচ রিয়েলাইজেশন। ঠিক আছে, প্রথমে করছি কি কেস 1 আমি মুছে নেবো সবকটাতে আস্তে আস্তে করে, তোরা পরে বাড়িতে গিয়ে এখন বোঝ জাস্ট বাড়িতে নোটস তৈরি করবি, ভিডিও দিব তোদেরকে আমি যারা ক্লাস করছিস। কেস 1 এ হচ্ছে এ হচ্ছে 0 বি হচ্ছে 0 ওয়াই ইকুয়াল টু কত হবে দেখা যাক। এ 0 মানে কি এ 0 মানে ওপেন, বি 0 মানে কি বি 0 মানে ওপেন, তার মানে কি কারেন্টটা এখান থেকে বেরোবে, এখানে এসে কি যেতে পারবে কি পারবে না যেতে, কোনো রাস্তাতে যেতে পারবে না। জাস্ট লাইক ভাবছে ইলেকট্রন এখানে দাঁড়িয়ে আছে, দুটো দরজাই খোলা মানে দুটো ব্রিজই ওপেন আছে, তাহলে কি যেতে পারবে কি পারবে না। তাহলে কি লাইট জ্বলবে লাইট জ্বলবে না, ওয়াই ইকুয়াল টু কত হবে 0। ওকে, বোঝা গেছে? নাও a ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু 0 এই কন্ডিশনটা যদি আমি করি তাহলে কি হবে এ হচ্ছে শর্ট বি হচ্ছে কি স্টিল ওপেন, তাহলে কি হচ্ছে ওপেন থাকলেও এই দিক থেকে সুন্দর করে এই রাস্তা দিয়ে কারেন্টটা চলে যেতে পারবে, তাই তো? তাহলে আউটপুট কি হবে আউটপুট হবে আমার এখানে 1 কেন লাইটটা অন্য আরেকটা রাস্তার মধ্যে দিয়ে ইলেকট্রন যাওয়ার জন্য কারেন্টটা ফ্লো করতে সাকসেসফুল হলো, তাহলে কি আমার বাল্বটা জ্বলবে। তাহলে কি হচ্ছে এ 0 এ আর বি করে দিই আমি 0 0 তে 0 ছিল 1 0 তে 1 হলো, ঠিক আছে? এবার করবো কি 0 1 এ করবো, 0 1 হলে কি হবে জাস্ট অপোজিট কেস হবে, মানে এইটা হবে শর্ট আর এটা হবে ওপেন, তাহলে কি হবে কারেন্টটা এবার কি হবে কারেন্ট আমার এদিক দিয়ে চলে যাবে, এদিক দিয়ে যেতে পারবে না, কিন্তু আলটিমেটলি বাল্ব তো জ্বলছে, তাহলে কি 1 0 1 কি হচ্ছে 1। ওকে, আর যদি দুটো রাস্তায় যদি তুই ক্লোজ করে রাখিস তাহলে কি যে কোনো দিক দিয়ে যাক না কেন বাল্ব জ্বলবেই, তাহলে 1 1 এ 1। তাহলে দেখ এটাই তো অ্যাঙ্গেলের ট্রুথ টেবিল, তাই না? বোঝা গেছে? বাড়িতে যখন ফ্রেশ নোটস তৈরি করবি তখন আগের বার যখন দেখালাম কেস 0 কেস 1 কেস 2 কেস 3 করে ওরকম করে নোটস তৈরি করবি, বোঝা গেল? মাথায় যেন থাকে এই কথাটা। ওকে, তাহলে সুইচ হলো, তাহলে কি কি করালাম আমি অ্যান্ড গেট আর অর গেটের ট্রুথ টেবিল পড়ালাম, সুইচিং রিয়েলাইজার প্রেজেন্টেশন পড়ালাম, আর পড়ালাম কন্ট্রোল ইনপুট আনকন্ট্রোল ইনপুট পড়ালাম, ঠিক আছে? এবার পড়াবো হচ্ছে নট গেট, ঠিক আছে? নট গেট হচ্ছে সিঙ্গেল ইনপুট গেট, ঠিক
ঠিক আছে? সিঙ্গেল ইনপুট গেট মানে কি, এখানে যদি আমি ইনপুটে এ দিই আউটপুটে কি হবে আমার এ বার হবে। ওকে, তা ট্রুথ টেবিল কি হবে, ট্রুথ টেবিল হচ্ছে এ আর ওয়াই, তাহলে কি হবে, যদি আমি 0 দিলে কি 1 হবে আর 1 দিলে কি হবে 0 হবে। ওকে, তো যেহেতু আমি যা দিচ্ছি তার উল্টো হচ্ছে, তাই জন্য নট গেটকে বলা হয় ইনভার্টার। ওকে, আর এর যেহেতু একটা ইনপুট, এর কোনো কন্ট্রোল আনকন্ট্রোল কিছু নেই, যেহেতু এর একটা ইনপুট। ঠিক আছে, ওকে, এবার দেখ, তাহলে এবার আরেকটা কি আসবে, সেটা হচ্ছে তো তাহলে কন্ট্রোল আনকন্ট্রোল নেই, কিন্তু এখানে, হ্যাঁ কিন্তু এখানে তোর ইয়ে হবে, রিয়েলাইজেশন তো আসবে নট গেটের। কেউ ড্র করতে পারবি নট গেটের রিয়েলাইজেশন কেমন হবে, কি হতে পারে নট গেটে? এনি আইডিয়া? দেখ, ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট, ভেরি ইন্টারেস্টিং সার্কিট। ওকে, এবার দেখ, এটা হচ্ছে এ, তাহলে ফার্স্ট কন্ডিশনে কি আসবে, এ ইকুয়াল টু 0, তাহলে এ ইকুয়াল টু 0 মানে কি, আমার এটা ওপেন, যখন এটা ওপেন থাকবে তখন কি হবে, আমি যদি ইনপুট থেকে কারেন্ট ফ্লো করাই তাহলে কি হবে, এটা বাল্বটাকে জ্বলতে সাহায্য করবে। তাহলে কি হচ্ছে, তাহলে আমি যদি ইনপুটে 0 দিই আউটপুট কত পাচ্ছি আমি 1। ওকে, কিন্তু যদি আমি এ কে 1 দিই, 1 মানে কত, 1 মানে এটা ক্লোজ, তাই তো, যখন এটা ক্লোজ হয়ে যাবে তখন কি হবে, এটা একটা শর্ট পাথ, তাই না? জাস্ট লাইক ভাব, এটা একটা রেজিস্ট্যান্স হচ্ছে 100 ওহমের বাল্ব, আর এটা হচ্ছে আর ইকুয়াল টু 0, তো শর্ট পাথ এটা, তাহলে কারেন্ট কার মধ্যে ফ্লো করবে, কারেন্ট ফর্মুলা কি হবে, আমি জানতে চাইছি বাল্বের মধ্যে কারেন্ট কত যাবে, আই বি, তাহলে কি হবে আই বি ইকুয়াল টু অপোজিট রেজিস্ট্যান্স 0 ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট আই, কত যাচ্ছে রে 0, তার মানে কোনো কারেন্টই বাল্বের মধ্যে দিয়ে যাবে না, পুরোটা কার মধ্যে দিয়ে যাবে, পুরো কারেন্টটা যাবে হচ্ছে আমার এখান দিয়ে ফ্লো শুরু করবে, এখান দিয়ে যাবে, এখান দিয়ে চলে যাবে, কোনো কারেন্টই আমার যাবে না হচ্ছে এদিক দিয়ে, তাহলে কি হবে বাল্বটা চলবে না। তাহলে ইনপুটে 1 দিলে কত হবে, আউটপুটে 0 হবে। এনি ডাউট? না, তো শর্ট করলে শর্ট, আগের বার কি পড়েছিলি, কারেন্ট অলওয়েজ গো থ্রু দ্য লোয়েস্ট রেজিস্ট্যান্স পাথ। হ্যাঁ, তো হাইতে যাবে না, যদি এখানে 0 তাই জন্য কোনো কারেন্টই পাচ্ছে না, যদি রেজিস্ট্যান্স থাকতো তাহলে কিছুটা কারেন্ট পেতো, এই ফর্মুলা এটা। ওকে, কারোর কোনো প্রবলেম আছে? কারোর কোনো প্রবলেম আছে? না দাদা ঠিক আছে। ঠিক আছে, এবার বল, অ্যান্ড অর আর নট গেটের বেসিকটা হয়ে গেছে পুরোপুরি, কন্ট্রোল আনকন্ট্রোল ট্রুথ টেবিল সার্কিট রিলেশন হয়ে গেছে, এবার একটা আছে কি ডায়োড আর ট্রানজিস্টর দিয়ে বানানো, অ্যান্ড গেট অর গেট আর নট গেট, এই তিনটে বেসিক গেট, ঠিক আছে, এটাকে ডায়োড ট্রানজিস্টর বানাতে হবে। সেটা তোরা কি আজকে শুরু করবো নাকি কালে পরের দিন করবো, বল, যার যেমন হচ্ছে বল, কোনো অসুবিধা নাই, যা পড়েছে মাথার উপর দিয়ে যেতেই পারে, টুস কমপ্লিট মাথার উপর দেখেছি আমি জানি, বাড়িতে পড়তে হবে। পরের দিন করাবো দাদা। বাকিরা নেক্সট ডে। তাহলে আমি সার্কিটে ড্র করে দিচ্ছি, পারলে বাড়িতে নিজে দিয়ে করার চেষ্টা করবি, ঠিক আছে, আমি সার্কিটে ড্র করে দিচ্ছি অ্যান্ড গেট।
এটা হচ্ছে অ্যান্ড গেট। এটা হচ্ছে অর গেট। ঠিক আছে, এই দুটোই চেষ্টা করিস যদি পারিস তো, নট গেটটা নাই পড়া। ওকে, কারোর কোনো প্রবলেম আছে বল। আজকে ক্লাসে যা যা হয়েছে, আজকে ক্লাসে ওয়ান্স কমপ্লিমেন্ট হয়েছে, টুস কমপ্লিমেন্ট হয়েছে, টুস কমপ্লিমেন্টের সাবমিশন হয়েছে, নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন করানো হয়েছে, বাইনারি টু বেস ডেসিমাল ওটা করানো হয়েছে, বিসিডি কোড পড়ানো হয়েছে। ঠিক আছে, আগে তো নাম্বার সিস্টেম তো হয়েছিল, আর তারপরে পড়ানো হয়েছে বেসিক লজিক গেট। কারোর যদি কোনো সমস্যা থাকে আমাকে বল, সমস্যা না থাকলে ক্লাস থেকে লিভ করে যা। ঠিক আছে, আমি ইউটিউবে ভিডিও আপলোড করে দেবো। আজকের ভিডিও প্রায় পাবলিক হবে না, আজকের ভিডিওটা যারা যারা ক্লাসে জয়েন করেছে তারাই পাবি, তো কোনো বন্ধুদের সাথে শেয়ার করার দরকার নেই। Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.